সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। বাংলাদেশের বাজারে কিন্তু রেডমি আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার মডেলটি হচ্ছে Redmi 10C। তো Redmi 10C মোবাইল ফোনটিতে কী কী স্পেসিফিকেশন রয়েছে, কী কী ফিচার্স থাকছে অ্যান্ড ফোনটি কত প্রাইস রেঞ্জে আসতে পারে, সমস্ত ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, প্রথমে আমরা Redmi 10C এই মোবাইল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। মোবাইল ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে কিন্তু ব্যাক সাইডে কিন্তু ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে অ্যান্ড ফ্রেমেও কিন্তু প্লাস্টিক থাকছে। তো ওভারঅল একটি প্লাস্টিক বিল্ডের ফোন, তবে ব্যাক সাইডে কিন্তু এর ডিজাইনটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। এখানে আসলে ভিভোর থেকে আমার মনে হয় যে রেডমির অনেকটাই শিক্ষা নেওয়া উচিত, যেহেতু ভিভো কিন্তু অনেক দুর্দান্তকর কিছু ডিজাইন কিন্তু আমাদের প্রোভাইড করে থাকে বাজেটের মধ্যেই। সো সেদিক দিয়ে বিবেচনা করলে কিন্তু অবশ্যই ভিভোর থেকে রেডমির আরেকটি ভালো ডিজাইন করা উচিত। ভিউয়ার্স, এবার আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। মোবাইল ফোনের ডিসপ্লেতে ইউজ করা হচ্ছে 6.71 ইঞ্চ HD+ রেজলিউশন একটি IPS ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। তো এখানে অবশ্যই বাজেট বিবেচনায় আমি এখানে ফুল HD+ রেজলিউশন ডিসপ্লে দিলে অবশ্যই ভালো হতো, কেননা Redmi 9 ফোনটিতে কিন্তু ফুল HD+ রেজলিউশন ডিসপ্লে কিন্তু অফার করেছিল বাজেটের মধ্যেই। তো সেদিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই এখানে একটি ফুল HD+ রেজলিউশন ডিসপ্লে দেওয়া উচিত ছিল অ্যান্ড সম্ভবত ডিসপ্লেতে একটি 90 Hz রিফ্রেশ রেটের সুবিধাটাও কিন্তু দেওয়া হবে। ভিউয়ার্স, এবার আমরা ফোনের ক্যামেরা সেকশনে কথা বলবো। ফোনের ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে এবং এই ফোনের ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিও শুট করতে পারবেন। তবে ফ্রন্টে একটু বেশি মেগাপিক্সেল ক্যামেরা দিলে অবশ্যই ভালো হতো, 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল ক্যামেরা দিলে অবশ্যই ভালো হতো। সো আমি বলবো রেডমির ফোনগুলোতে কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা একটু উন্নত করা উচিত। প্রিয় দর্শক, এবার আমরা ফোনটি অ্যাট দ্য মেইন পার্ট ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনারা Android 12-এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে এবং এর MIUI হচ্ছে 12.5 এখানে ইউজ করা হয়েছে। মোবাইল ফোনটিতে আপনারা কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 680-এর একটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর অ্যাড্রিনো হচ্ছে 610। মোবাইল ফোনটি সম্ভবত দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে অ্যান্ড ফোনটিতে সম্ভবত কোনো প্রকার ডেডিকেটেড কোনো স্লট থাকবে না। দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার জন্য আপনাকে দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে হবে। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন USB Type-C পোর্টের সুবিধা, লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। তো অ্যাট লাস্ট ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাটারিতে ইউজ করা হচ্ছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনার নর্মাল ইউজে একদিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। 2 দিন মতো পাওয়া সম্ভব যদি একদম নর্মাল ইউজ করেন। তবে হেভি ইউজে অবশ্যই একদিন মতো চার্জিং ব্যাকআপ খুব অনায়াসে পাওয়া সম্ভব অ্যান্ড ফোনটিতে সম্ভবত 10 ওয়াটের চার্জার দেওয়া হবে। তবে 10 ওয়াট কিন্তু অনেকটাই কম হয়ে যায়, ফোনটির মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগতে পারে চার্জ হতে। তো এখানে 18 ওয়াট চার্জিংটা দিলে অবশ্যই ভালো হতো, একটু তাড়াতাড়ি ফোনটিকে চার্জ করে নিতে পারতেন। তো দেখা যাক ফোনটি কত ওয়াটের চার্জার দিয়ে ফোনটি লঞ্চ করা হয়, যেহেতু একদম লিক্স থেকে আমি কথাগুলো বলছি। তো এবারে কথা বলা যাক ফোনটি আসলে বাংলাদেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনের প্রাইসটি কত হতে পারে। ফোনটি সামনের মাসে কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হবে। ফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইসটি রাখা হবে 12 থেকে 13,000 টাকার মধ্যেই অ্যান্ড ফোনটি যদি বাংলাদেশে আসে তার প্রাইসটি রাখা হবে 15,000 টাকার নিচেই কিন্তু ফোনটির প্রাইসটি রাখা হবে অ্যান্ড ফোনটি বাংলাদেশে আসতে আসতে কিন্তু মোটামুটি এপ্রিল মাস কিন্তু হয়ে যাবে। এপ্রিল মাস প্রথম দিকে লঞ্চ না হলেও শেষের দিকে কিন্তু লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে অ্যান্ড এই ফোনের প্রাইসটি যদি 15,000 টাকার উপরে যদি হয় তাহলে কিন্তু এই ফোনটি না নেওয়াই কিন্তু বুদ্ধিমানের মতো কাজ হবে অ্যান্ড এই ফোনের সাথে কোনো ফোনের কম্পেয়ার ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করার ট্রাই করব। সো আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।